السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে শয়তানের যাবতীয় পরামর্শ ভুলে যেয়ে সঠিক সময়ে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের রাহবার, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতে প্রবেশ করতে হয়, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের নেতা, সেই নবী রসুল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে জান্নাতের ব্যাপারে যে বর্ণনাগুলি দিয়েছেন, জান্নাতের নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, আমরা সেগুলি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. সূরা বাকারা আয়াত নম্বর 25। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান এনেছে, যারা ভালো কাজ করেছে, আমলে সালেহ করেছে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাতের সুসংবাদ দাও যার নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। এবং তাদেরকে রিজক দেয়া হবে বিভিন্ন প্রকার ফলমূল থেকে। ক্বালু, তারা বলবে, হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। এরকম রিজিক আমাদেরকে পূর্বেও দেয়া হতো, অর্থাৎ দুনিয়ায় থাকতেও আমরা এই ধরনের ফলমূল পেয়েছি রিজিক হিসাবে। ওয়াউতু বিহি মুতাশাবিহা, মানে অনুরূপ রিজিক বা অনুরূপ ফল আমরা দুনিয়াতেও পেয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আর তাদের জন্য জান্নাতের মধ্যে থাকবে পবিত্র সঙ্গী বা সঙ্গিনীগণ। ওয়া হুম ফিহা খালিদুন, আর
যারা জান্নাতে প্রবেশ করবে তারা সেখানে চিরস্থায়ীভাবেই বসবাস করবে। সূরা বাকারা আয়াত নম্বর 25। তো এই আয়াতের মাধ্যমে আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারলাম যে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী ধরনের নিয়ামত দিবেন। প্রথমত আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতের মধ্যে তাদেরকে রিস্ক হিসাবে বা খাবার হিসাবে তাদেরকে দেয়া হবে ফলমূল, অনেক প্রকার ফলমূল তাদেরকে খেতে দেওয়া হবে। আর তাদের আনন্দ করার জন্য থাকবে সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গী, অর্থাৎ পুরুষের জন্য সঙ্গিনী আর নারীর জন্য সঙ্গী। অহুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। তো এই নিয়ামত যদি পেতে হয়, জান্নাতে যদি প্রবেশ করতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি শর্ত দিয়েছেন এই আয়াতের মাঝে। তা হলো আল্লাহ বলেছেন অবশ্যিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য সুসংবাদ, ওয়া আমিলুস সলিহাত, আর ঈমান আনার পরে যারা ভালো কাজ করে তাদের জন্য জান্নাতের এই সুসংবাদ। অর্থাৎ জান্নাতে যদি প্রবেশ করতে হয় তাহলে দুটি জিনিসের প্রয়োজন। এক হচ্ছে ঈমান, আর পাশাপাশি হচ্ছে ভালো কাজ, আমলে সলিহ। ঈমান আনতে হবে আর ভালো কাজ করতে হবে। ঈমান ছাড়া আমল আর আমল ছাড়া ঈমান, এই দুইটার কোনোটাই যথাযথভাবে নিয়ামত আমাদেরকে প্রদান করবে না। ঈমানের পাশাপাশি ভালো আমল করতে হবে, আবার যদি কেউ ভালো কাজ করে তাহলে ঈমান থাকতে হবে। আমল বলতে সাধারণত আমরা অনেক সময় বুঝি যেমন 12 চাঁদের আমল, চন্দ্র মাসে বিভিন্ন আমল করতে হয়, শাবান মাসে বিভিন্ন আমল করতে হয়। অথবা আমরা আমল বলতে বুঝি তাসবিহ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, ইশরাক নামাজ পড়া, চাশ নামাজ পড়া, দোহা নামাজ পড়া, এইগুলো সাধারণত আমরা আমল বলতে বুঝি। কিন্তু এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আমিলুস সালিহাত বলতে এগুলো বোঝাননি। এগুলো এক ধরনের ইবাদত, নফল ইবাদত, সালাত, তাসবিহ, তাহলিল। কিন্তু ওয়া আমিলুস সালিহাত বলতে যত ভালো কাজ আছে পৃথিবীতে সমস্ত কাজগুলোই ওয়া আমিলুস সালিহার অন্তর্ভুক্ত। একজন মানুষ বিপদে পড়েছে, তার সহযোগিতা করাটা ভালো কাজ। একজন মানুষ অসহায়, তার পাশে দাঁড়ানোটা ভালো কাজ। একজন মানুষ সামাজিক কোনো বিপদে পড়েছে, তার সেটা সমাধান করে দেওয়াটা ভালো কাজ। পরিবারের মানুষের সাথে সদাচরণ করাটা ভালো কাজ। বড়দের সম্মান করা ভালো কাজ, ছোটদের স্নেহ করা ভালো কাজ, সন্তানদেরকে ভালোভাবে মানুষ করা, মানে দিনের পথে মানুষ করা ভালো কাজ। স্ত্রীর অধিকার পরিপূর্ণ দেওয়া ভালো কাজ, স্বামীর অধিকার পরিপূর্ণ দেওয়া ভালো কাজ। এই সমস্ত কিছুই ভালো কাজ। শুধুমাত্র জিকির, তাসবিহ, চাষ্ট, দোহা, এই নামাজগুলোই আমল এটা না। এটা আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে যে এইগুলো একটা আমল। কিন্তু আমল বলতে পৃথিবীতে যত ধরনের ভালো কাজ আছে সমস্ত কাজই কি ভালো কাজ। আর ঈমান কি? ঈমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া আমাদের সৃষ্টিকর্তা আর কেউ নেই, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আমাদের তার কাছে ফিরে যেতে হবে। তিনি আমাদের হিসাব নেবেন। তার সন্তান বা তার স্ত্রী বা তার পিতামাতা এরকম কোনো কিছুই নেই, এই যে বিশ্বাস, এটার নাম হচ্ছে ঈমান। তিনি আমাদের যে আদেশ দিয়েছেন সেটা আমাদেরকে মানতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এইগুলির নামই হচ্ছে ঈমান। মৃত্যু পরবর্তী জীবনে আখেরাত, হাসরে আমাদেরকে হিসাব দিতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হ্যাঁ, ফেরেশতা আছে, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এইগুলির বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে আরবি শব্দ, যার অর্থই হচ্ছে বিশ্বাস। বাংলা অর্থ হচ্ছে কি? বিশ্বাস। কিছু সমন্বিত বিষয়গুলির উপরে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। সেই সমন্বিত বিষয়গুলো হলো আল্লাহ এক অদ্বিতীয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল, এই কোরআন আল্লাহর কিতাব, ফেরেশতারা আছেন, ভালো মন্দ আল্লাহর নির্দেশে হয়, পুনরুত্থান দিবস আছে, আখেরাত আছে। এই বিষয়গুলির উপরে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আর পৃথিবীতে যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলোই আমলে সলিহা। যদি এই দুটি কাজ কেউ করে, অর্থাৎ এভাবে কেউ ঈমান আনে আর যদি কেউ ভালো কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত দিতে চেয়েছেন। এবং সেই জান্নাতে রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, অনেক প্রকার ফলমূল বা অনেক প্রকার রিজিক আল্লাহ তাআলা তাদেরকে দিতে চেয়েছেন। এবং জান্নাতের মধ্যে থাকবে উত্তম সঙ্গী। নারী হলে সঙ্গী থাকবে, আর স্ত্রী হলে পুরুষ হলে তার
সঙ্গিনী থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুই আমল করে, ঈমান এবং ভালো আমল করে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون. فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون. إن أصحاب الجنة اليوم في شغل فاكهون. هم وأزواجهم في ظلال على الأرائك متكئون. لهم فيها فاكهة ولهم ما يدعون. سلام سلام قولا من رب رحيم. সূরা ইয়াসিন আয়াত নম্বর 54 থেকে 58। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইয়্যা ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের উদ্দেশ্য করে বলবেন, আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না। হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইয়্যা ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা করতে কেবলমাত্র তারই প্রতিদান দেওয়া হবে। আজ অর্থাৎ হাসরের দিন, যেদিন বিচার হবে, সেদিন আল্লাহ তাআলা বলবেন, আজ কারো প্রতি কোনো রকম জুলুম করা হবে না, বরং তোমরা দুনিয়াতে যা করতে ঠিক তার প্রতিফল দেওয়া হবে। যতটুকু ভালো কাজ করেছে ততটুকু ভালো কাজের প্রতিদান দেওয়া হবে, যতটুকু খারাপ করেছে ততটুকু খারাপের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সামান্য পরিমাণ, একেবারে সামান্য, খুবই সামান্য পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে, সেটার প্রতিফল আল্লাহ তাআলা হাসরের মাঠে দিবেন। আর কেউ যদি সামান্য পরিমাণ ভালো কাজ করে, সেটারও প্রতিফল আল্লাহ তাআলা দিবেন। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন ক্লাসে পরীক্ষা হয়, তো 100 মার্কের পরীক্ষা হয়। তো যে ছাত্র যেমন সেরকমই মার্ক দেওয়া হয়। কেউ 100-র মধ্যে 90 পায়, কেউ 100-র মধ্যে 5 পায়, কেউ 100-র মধ্যে 2 পায়। তো যিনি শিক্ষক, যিনি খাতা দেখবেন, যিনি এক্সামিনার, উনি 100-র মধ্যে 2 পেলেও সেই 2 তাকে দিতে হবে, এটা নিয়ম। 2ও যদি কেউ পায় তবুও সেটা তাকে খাতায় দিতে হবে, লিখতে হবে যে হ্যাঁ সে 2 মার্ক পেয়েছে। সে যতটুকু পাওয়ার যোগ্য ততটুকু দিয়ে, পাস করুক আর না করুক। ঠিক একইভাবে পৃথিবীতে যে যতটুকু ভালো কাজ করবে, তার যে সওয়াব, তার যে পুরস্কার, তার যে পুণ্য, এটা হাসরের মাঠে আল্লাহ তাআলা দিবেন। আবার কেউ যদি সামান্য পরিমাণ খারাপ কাজ করে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিফল দিবেন। এখন আমাদের কাজ হচ্ছে পেছনে ফিরে যাওয়া। এই যে এখন আজকে 2026 সালের 24 তারিখ সকাল 11টা, এই 11টার এই তারিখের পেছনে চলে যেতে হবে সেই 12 বছর বয়সে। তার আগে যাওয়া দরকার নেই। সেই 12 বছর বয়সে, এখন থেকে 12 বছর বয়স থেকে আজকে পর্যন্ত আমি কি কি অন্যায় করেছি, কি কি খারাপ কাজ আমি করেছি, কি কি অপরাধ আমি করেছি, এটা পৃথিবীর অন্য মানুষ না জানলেও আমি জানি। যে করেছে সে জানে। সেই পর্যন্ত ফিরে যেতে হবে এবং ওই বিষয়গুলি সম্পর্কে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। তওবা মানে কিন্তু এরকম না যে আজকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়লাম, এটা কিন্তু তওবা না। তওবা মানে কি, যে আল্লাহ তাআলা, আমার বয়স যখন 12 বছর ছিল তখন আমি অন্যায়টা করেছিলাম, সেটা তো লেখা আছে, আপনি আমাকে মাফ করে দেন, এই কাজটা আর করবো না কোনোদিন। এটার নাম তওবা। আল্লাহ তাআলা, আমার বয়স যখন 20 বছর, আমি এই পাপটা করেছিলাম, আপনি আমাকে মাফ করে দেন, আর করবো না। এইটা হচ্ছে তওবা। আমার বয়স যখন 30 বছর, সেই সময় আমি এই পাপগুলো করেছিলাম, আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দেন, আমি এগুলো আর করবো না। এইটার নাম হচ্ছে তওবা। বিভিন্ন ধরনের পাপ হতে পারে, মিথ্যা কথা বলতে পারি, গীবত করতে পারি, বুহতান মানে মিথ্যা অপবাদ দিতে পারি,
শিরক করতে পারি, বেদাত করতে পারি, আল্লাহর নাফরমানি করতে পারি, কুফরি করতে পারি, সালাত ছেড়ে দিতে পারি, সিয়াম ছেড়ে দিতে পারি, পর্দাহীনভাবে চলাফেরা করতে পারি, বিভিন্নভাবে অশ্লীল কাজের সাথে জড়িত হতে পারি। অনেক কাজ মানুষের জীবনে হয়ে যায়। স্ত্রীকে আঘাত করতে পারি, কটু কথা বলতে পারি, অথবা স্বামীকে অপমান করতে পারি, সন্তানকে গালিগালাজ করতে পারি, অথবা সন্তানকে অধিকার থেকে বঞ্চিত করতে পারি, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতে পারি, আমি আমার অভিভাবক যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি, পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারি, আমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারি, অথবা আমি আমার পুত্রবধূ বা আমার মেয়ের স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে পারি। এই যাবতীয় বহু পাপ, বহু অপরাধ জীবনে হতে পারে। সেগুলো এক একটা করে যতটা মনে করা সম্ভব মনে করে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ মাফ করে দেন, এই পাপগুলো আর করবো না। এটার নাম হচ্ছে তাওবা। যদি এভাবে তওবা করা হয় তাহলে পেছনের ওই পাপগুলো আর থাকবে না, মুছে যাবে। এবং শুধু মুছেই যাবে না, আল্লাহ তাআলা বলেছেন মোছা জায়গা একটা খাতায় লেখা হয়, পাপগুলো লেখা হয় একটা খাতায়। সেই খাতায় লেখা জায়গা যদি মুছে ফেলা হয় তাহলে আবার সাদা হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ওই সাদা জায়গাগুলো আবার সওয়াব দ্বারা আমি পূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। তো এইভাবে যদি আমরা আমাদের কাগজটাকে সাদা করতে পারি বা সওয়াবে পরিপূর্ণ করতে পারি তাহলে আসলে মাঠে যে ওই পাপের প্রতিদান আর পাওয়া লাগবে না। কিন্তু যদি ইস্তেগফার না করেন, যদি এই পাপগুলো নিয়ে থাকেন, নিয়ে যান, তাহলে কিন্তু সামান্য পাপ থাকলেও আল্লাহ বলেছেন তার প্রতিফল কিন্তু আপনাকে ভোগ করা লাগবে। তাহলে এখন কি করতে হবে আপনারা নিজেরাই বুঝে ফেলেছেন, তাই না? আর সামান্য পরিমাণ ভালো কাজ থাকলেও আপনি সেটা পাবেন। জীবনে কোনোদিন একটা পিঁপড়া হয়তো পুড়ে যাচ্ছিল, পুড়ে মারা যাচ্ছিল, আপনি পিঁপড়াটাকে সরাই দিয়েছেন, সামান্য কাজ না? এটাও একটা প্রতিদান পাবেন। কারণ ওই পিঁপড়াটা একটা প্রাণী, একটা আল্লাহর সৃষ্টি, সে মরে যাচ্ছে, তার একটা জীবন, তার প্রাণ আপনি বাঁচাচ্ছেন, এটা একটা ভালো কাজ। এর প্রতিদানও আপনি কি পাবেন ইনশাআল্লাহ। তো এইরকম করে আমাদের ভালো কাজ এবং মন্দ কাজের হিসাব করে তারতম্য করতে হবে যে আমি এতটুকু পাপ করলাম, এতটুকু ভালো কাজ করলাম, কতটুকু আমার কল্যাণ হলো আর কতটুকু আমার অকল্যাণ হলো। এই ভালো কাজ আর মন্দ কাজ যদি এক জায়গায় নিয়ে আসা হয়, এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে পাপটা বেড়ে যাবে নাকি ভালো কাজটা বেড়ে যাবে? যদি পাপ বেড়ে যায় তাহলে কিন্তু আর জান্নাতে যাওয়া যাবে না। তো এইভাবে আমরা আমাদের আমলকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। এরকম যদি আমরা পরিশুদ্ধ হতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। এই দিন অর্থাৎ হাসরের দিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকবে। এরকম করে যারা প্রতিদান পেয়ে জান্নাতে প্রবেশ করবে তারা সেদিন আনন্দে থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। শুধু জান্নাতের পুরুষ বা স্ত্রী নয়, অর্থাৎ জান্নাতে যারাই যাবে সে পুরুষ যাক অথবা স্ত্রী যাক, তারা এবং তাদের সঙ্গী যারা হবে, অর্থাৎ স্ত্রীর স্বামী বা স্বামীর স্ত্রী, এরা উভয়ই সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। দেখতে পারেন জান্নাত দেখা যায়? খুব বেশি জান্নাত নিয়ে গবেষণা করবেন, পড়াশোনা করবেন, দেখতে পারবেন। এরকম যদি আপনার চোখে ভাসে, মানে আর ভাসবে কি করে? স্বপ্ন দেখে ভাসবে না, কিন্তু ভাসবে এই জান্নাত নিয়ে অনেক পড়াশোনা করতে হবে। কোরআনে হাদিসে জান্নাতের অসংখ্য বর্ণনা আছে, এগুলো অনেক পড়াশোনা করতে 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 এর একটা ছবি, প্রতিচ্ছবি আপনার চোখে ধরা পড়বে। যদি এরকম করতে পারেন তাহলে দুনিয়ার যে কোনো কিছু আপনি আল্লাহর জন্য, জান্নাতের জন্য ত্যাগ করতে পারবেন। কারণ আমি তো পাচ্ছি ভালো কিছু। যেমন ধরুন আমার হাতে একটা আংটি আছে, রূপার আংটি, তাই না? এখন কেউ যদি বলে যে আংটিটা দিয়ে দাও, আমি স্বর্ণের আংটি দেব, যদিও পুরুষের জন্য স্বর্ণের যে কোনো কিছু ব্যবহার করাই নিষিদ্ধ, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। তো তখন সম্ভবত কি হবে যে রূপার আংটি দিয়ে যদি আমি স্বর্ণের আংটি পাই, তো রূপার ভরি বর্তমানে 5,000 টাকা আর স্বর্ণের ভরি 2 লক্ষ টাকার উপরে বোধ হয়। তো এটা বোধ হয় 1 ভরি সম্ভবত। তাহলে আমি এটা দিয়ে দেবো না? মানে ভালো কিছু যদি পাই দিয়ে দেবো না? তো আমি উদাহরণস্বরূপ বলছি
যে মানুষ যদি ভালো কিছু পেতে চায়, পেয়ে যায়, তাহলে কিন্তু সেটাই নিতে চায়। তো দুনিয়ার এই জীবনটা তো আসলেই কষ্টের, কষ্টের না? এখানে যারা বয়সী মানুষ আছেন, আপনারা এক সময় 16 বছরের মানুষ ছিলেন না? তো সেই সময় আর এখনের, বিশেষ করে বয়স যাদের বেশি, একটু তারতম্য করে দেখেন তো, এই জীবন কি ভালো লাগে? ভালো লাগে না। এই যে যে চিন্তা আপনার মাথায় যদি ঢোকে যে আমার এই দুনিয়াটা ঝামেলার জায়গা, ঝামেলার জায়গা না বলেন? কত কিছু আপনাকে করতে হয়। চিন্তা করে দেখেন, স্বামী, সন্তান, দুনিয়া, অর্থ, জমাজমি, কত কিছুই না করতে হয়, তারপরেই তো দুনিয়াতে থাকতে হয়। তো যদি এর থেকে ভালো কিছু আপনি বসে বসে পান, যে না তোমার কিচ্ছু করা লাগবে না, কিছুই করা লাগবে না, তুমি শুয়ে বসে থাকবা, তো সমস্ত কিছু গোছানো হয়ে যাবে, তখন মানুষ সেই জীবন চাবে না? তো এখানে ঠিক বিষয়টা তাই, যে দুনিয়াতে যদি আমরা আমল করে যেতে পারি, তাহলে জান্নাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেখানে তারা তাদের স্ত্রীদেরকে সামনে নিয়ে অথবা স্বামীদেরকে সামনে নিয়ে হেলান দিয়ে বসবে। কিভাবে বসবে? হেলান দিয়ে, মুখোমুখি হয়ে বসবে। মানে এই পাশে একটা চেয়ার, ওই পাশে আরেকটা চেয়ার, এই চেয়ারে কিভাবে বসবে? হেলান দিয়ে মুখোমুখি হয়ে বসবে তারা। সামনের আলোচনা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মুখোমুখি হয়ে বসে কি করবে, সেটা আমরা পরে জানবো। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ বলেছেন যে তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায়, সুসজ্জিত আসনে, যে আসনটা সাজানো গোছানো, সেখানে হেলান দিয়ে বসবে। লাহুম ফিহা ফাকিহা ওয়া লাহুম মা ইয়াদউন। সেটাই থাকবে তাদের জন্য ফলমূল এবং তাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু, যা তারা চাইবে, জান্নাতের মধ্যে যা তারা চাইবে তাদেরকে তাই সরবরাহ করা হবে। আমি এখানে দুনিয়াতে যা চাইবো সেটা কি সরবরাহ করা সম্ভব? মাছ বাজারে গিয়েছি, সেখানে মনে করেন যে আপনার ভালো একটা মাছ পছন্দ হয়েছে, রুই মাছ মনে করেন পছন্দ হয়েছে, 800 টাকা কেজি। এত দাম কিনা জানি না, বললাম আর কি ধরো। পকেটে আছে 400 টাকা, আপনি কিনতে পারবেন? যা চাওয়া যায় দুনিয়া কি তাই পাওয়া যায়? আপনাদের জীবনে অনেক কিছু চাওয়া হয়তো ছিল, হয়তো সেটা হয়নি, তাই না? ওই যে কি একটা কবিতা আছে না, না গান, যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। দুনিয়ার জীবনটাই এরকম, অপূর্ণ জীবন। এখানে কোনোদিনই আপনি পরিপূর্ণ সুখী হতে পারবেন না, এটাই বাস্তবতা। কেউ বলতে পারবে না যে আমি পরিপূর্ণ সুখী, দুনিয়াতে অসম্ভব। যদিও তারা যারা দিনের পথে চলে, দিন নিয়ে যাদের চিন্তা ভাবনা থাকে, পরকাল নিয়ে যাদের বেশি গবেষণা থাকে, তারা অনেক সময় দুনিয়ার কষ্টকে প্রাধান্য না দিয়ে চিন্তা করে যে জান্নাতে যাব, সব কষ্ট শেষ হয়ে যাবে। তাদের চিন্তা, সুখের চিন্তাটা একটু ভিন্ন। কিন্তু সাধারণভাবে যারা দুনিয়ামুখী থাকে, দুনিয়া নিয়ে যারা চেষ্টা করে, তারা কিন্তু আসলে পরিপূর্ণ সুখী হতে পারে না, কোনো না কোনো অপূর্ণতা থেকেই যায়, চাওয়া পূর্ণ হয় না। কিন্তু জান্নাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেটাই থাকবে তাদের জন্য ফলমূল এবং তাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু, অর্থাৎ যা তারা চাবে তাই পাবে। হাদিসের উদাহরণ দিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু মানুষ জান্নাতে যে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ তাআলা আমরা কৃষি কাজ করতে চাই, কৃষি কাজ। তো আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে করো, তো একটা জমি দিয়ে দেবেন যে এখানে চাষবাস করো। তারা সেখানে চাষ করবে, ফসল ফলাবে এবং দ্রুত হয়ে যাবে, সবকিছু কেটে নিয়ে আসবে, অত কষ্ট করা লাগবে না। সেখানে যে দেখবে যে ধান লাগানো হয়ে যাচ্ছে, শুধু পাকা ফসলটা তারা ধরে নিয়ে আসবে। তো যা চাওয়া হবে সেখানে তাদেরকে তাই দেওয়া হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সালাম কওলাম মির রাব্বির রহিম। আর জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সম্ভাষণ জানানো হবে, আহলান সাহলান জানানো হবে, স্বাগতম জানানো হবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে তোমরা এখানে যারা আসছো চিরস্থায়ী তোমরা সুখে থাকতে পারবা, তোমাদের আর কোনো ভয় নেই, তোমাদের আর কোনো চিন্তা নেই, তোমরা এখানে শান্তিতে থাকবা। এভাবে বারবার ঘোষণা দেওয়া হবে, সম্ভাষণ দেওয়া হবে, মানে তাদেরকে স্বাগতম জানানো হবে যে তোমাদের আর কোনো ভয়ও নেই, আর কোনো চিন্তাও নেই। জান্নাতে যাওয়ার পরে মানুষ চিন্তা করবে যে দুনিয়াতে এত কষ্ট করে একটু সুখের দেখা দেখা যখনই পেয়েছি তখনই মৃত্যু হয়ে গেছে। তো জান্নাতে আসলাম, মাত্র সুখ শুরু হলো, আবার না এখান থেকে চলে যেতে হবে, এরকম একটা দুশ্চিন্তা কাজ করবে। তখন ঘোষণা হবে যে তোমরা এখান থেকে তোমরা এখানে অনন্তকাল থাকবে, কোনোদিন এই সুখ তোমাদের আর
শেষ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাগতম জানাবেন, সালাম জানাবেন যারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تجزون إلا ما كنتم تعملون. وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولهم عنها ينسفون وعندهم قاصرة الطرف عين كأنهن بيض مكنون فأقبل بعضهم على بعض يتساءلون. সূরা সাফফাত আয়াত নম্বর ৩৯ থেকে ৫০। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কিছু বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তবে তারা নয় যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা। এই আয়াতের পূর্ব আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর বান্দা নয়, যারা আল্লাহর দাসত্ব করে না, যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলে না, তাদের কি ধরনের শাস্তি হবে, তাদের পরিস্থিতি হাসরের মাঠে বা জাহান্নামের মধ্যে কি হবে সেগুলো বর্ণনা করেছেন। তো আজকে যেহেতু আমাদের জাহান্নাম নিয়ে আলোচ্য বিষয় না, এই জন্য আমরা ওইদিকে আলোচনা করছি না। তো জান্নাতের অধিবাসী যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে তারা নয় যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা, একেবারে যারা আল্লাহর খালেস বান্দা, মানে আল্লাহর হুকুম আহকাম ছাড়া তার পৃথিবীতে অন্য কোনো কাজ করে না, তারা কখনো আল্লাহর বিরুদ্ধে যাক এমন কোনো কাজের সাথে সম্পৃক্ত হয় না। আর যদিও শয়তানের ধোকায় পড়ে এরকম কোনো কাজ তারা করে ফেলে, তো তারা তওবা করে, ইস্তেগফার করে, অনুতপ্ত হয়, ভারাক্রান্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়। এই মানুষগুলো হচ্ছে মুখলেস বান্দা, খালেস বান্দা, যারা তাদের ঈমানকে কলুষিত করে না, শিরক করে না, বেদাত করে না, কুফর করে না, মুনাফিকি করে না, মানুষের উপর অপবাদ দেয় না, মানুষের বিবাদ করে না, মিথ্যা বলে না, মানুষকে ঠকায় না, আর মানুষের সাথে প্রতারণা করে না। এই জাতীয় সমস্ত ভালো কাজ মিলেই একজন মুখলেস বান্দা হয়, খালেস বান্দা হয়। তো এরকম যারা খালেস বান্দা থাকে, যারা বিশেষ করে আল্লাহর সাথে শিরকের সাথে কোনোভাবেই যুক্ত থাকে না, এরকম বান্দাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে কি দিবেন, জান্নাতে কি দিবেন সেটা বলেছেন। আল্লাহ বলছেন উলাইকা লাহুম রিজকুম মা'লুম, তাদের জন্য আছে নির্ধারিত রিস্ক, নির্ধারণ করা আছে যে জান্নাতের অধিবাসী যারা হবে তাদেরকে কি কি রিজিক দেওয়া হবে, মানে কি কি খাবার তাদেরকে দেওয়া হবে। আল্লাহ বলছেন ফাওয়াকিয়া, জান্নাতের মধ্যে ফাওয়াকিয়া দেওয়া হবে, মানে ফলমূল দেওয়া হবে। জান্নাতের বর্ণনা দিতে যেই সব থেকে বেশি বর্ণনা যেটা, সেটি হচ্ছে ফলমূলের বর্ণনা। আর ফলমূলের বর্ণনা কি কি ফল দেওয়া হবে সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করেছে, আমরা সামনের সূরাতে গেলে সেটা পাবো। তো আল্লাহ এখানে বলেছেন ফাওয়াকিয়া, জান্নাতের মধ্যে প্রচুর ফলমূল থাকবে, ওয়াহুম মুকরামুন, আর তারা হবে সম্মানিত। দেখবেন আমাদের সমাজে যখন আত্মীয়রা বেড়াতে আসে বা নতুন আত্মীয়রা বেড়াতে আসে, অথবা শহরের যারা খুব ধনী মানুষ, তাদের বাড়িতে যদি কেউ মেহমান হিসাবে যায়, দেখবেন ফলমূল দিয়ে নাস্তা দেয়। কারণ ফলমূলের নাস্তাগুলো একটু বেশি ভালো হয়, দামিও হয়, স্বাস্থ্যসম্মত হয়, তাই না? তো সম্মানিত লোকদের জন্য বা যাদের টাকা পয়সা আছে, যারা এই নাস্তা কেনার ক্ষমতা রাখে, তারা এই ধরনের দিয়ে নাস্তা দেয়। তো জান্নাতের মানুষরা তো সব থেকে বেশি সম্মানিত, আর আল্লাহ হচ্ছেন সব থেকে বেশি ধনী। তো জান্নাতের মানুষরা হচ্ছে আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। জান্নাতের মানুষরা হচ্ছে আল্লাহর মেহমান।
তো মেহমানরাও সম্মানিত, আর যিনি মেহমানদারি করবেন তিনিও ধনী। কাজেই তার মেহমানদারি তো সেরকমই হওয়ার কথা। এই জন্য জান্নাতে বেশি করে ফলমূলের কথা বলা হয়েছে। আপেল, আঙ্গুর, কমলা, বেদানা, আনার, কলা, এরকম অসংখ্য প্রকারের ফলমূল দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নাস্তা দিবেন। অহুমুকরামুন, কেন দিবেন? তারা সম্মানিত। তারা কি? সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি জান্নাতিন নাঈম, তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে, নিয়ামতপূর্ণ বাগানের মধ্যে, সুসজ্জিত যে বাগান, সাজানো গোছানো যে বাগান, তার মধ্যে থাকবে। জান্নাত মানেই কিন্তু সাজানো গোছানো সুসজ্জিত বাগান, যেখানে ফুলের গাছ থাকবে, ফলের গাছ থাকবে, যেখানে ঝর্ণাধারা থাকবে, যেখানে নদী থাকবে, মধুর নদী, দুধের নদী, শরবতের নদী, শরাবের নদী থাকবে। নদীতে যেমন পানির স্রোত বেয়ে যায়, এরকম দুধের স্রোত বেয়ে যাবে, মধুর স্রোত বেয়ে যাবে, শরাবের স্রোত বেয়ে যাবে। আদা মিশ্রিত পানির নদী থাকবে। আদা দিয়ে মিশ্রণ করলে পানিতে যেমন ঘ্রাণ বের হয়, সালসাবিল বলা হয়, এরকম মানে গ্যালন গ্যালন পানি, নদী দিয়ে পানি যাবে, এরকম মানে ঝর্ণাধারা, নদী, এগুলো জান্নাতের মধ্যে থাকবে। আমরা মনে করি জান্নাত মানেই শুধু একটা ঘর, বিষয়টা কিন্তু তা না। জান্নাত মানে একটা সাজানো গোছানো উদ্যান, বাগান। সেই জান্নাতের মধ্যে আবার বড় বড় ঘর থাকবে, প্রাসাদ থাকবে। যেমন আপনি যদি কোনো রিসোর্টে যান কখনো ঘুরতে, তো দেখুন ওইখানে কিছু অন্যরকম ঘর আছে, যেখানে অনেক সময় যারা টাকাওয়ালা লোক তারা আসে, থাকে। এই ঘরগুলো দেখতে অন্যরকম, সাধারণ ঘরের মতো না, প্যাটার্ন অন্যরকম, এবং তাদের খাবারের মেনুগুলো ভিন্ন। প্রচলিত যে খাবার খাওয়ানো হয় ওখানে সেই খাবারগুলো খাওয়ানো হয় না। তো ওইটার মূলত কিন্তু একটা বাগান, বিভিন্ন ফুল গাছ আছে, সাজানো গোছানো আছে, সামনে নদী আছে, নদীতে বসে থাকা যায়, এরকম একটা সাজানো গোছানো জায়গা। আর রাত্রি যাপন করার জন্য ওইরকম ঘর আলাদা করা আছে। কাজেই জান্নাত মানে শুধু ঘর না, জান্নাত মানে সাজানো গোছানো বাগান। আপনি যদি লিচুর সময় কোনো লিচুর বাগানে যান, যে এলাকায় লিচু বাগান আছে, দেখবেন যে একেবারে নিচু পর্যন্ত লিচু ঝুলে থাকে। তো একেবারে যখন পেকে যায় তখন আপনার কাছে খুব অন্যরকম লাগবে। এরপর আপনি যদি এই যে বড়োর সময়, বিশেষ করে বর্তমানে যে আপেল কুল বলে যেগুলো, এর বাগানে যদি আপনি যান, দেখবেন একেবারে লাল, দেখতে খুবই সুন্দর লাগে, এবং আপনি নিচের থেকে মুখ দিয়ে ছিঁড়ে খেতে পারবেন। জান্নাতটা কিন্তু এরকম, মুখের কাছে ফল থাকবে, ছিঁড়েও খাওয়া লাগবে না, ইচ্ছা করলেই সে মুখে নিতে পারবে। এটা হচ্ছে জান্নাতের পরিবেশটা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এভাবেই বর্ণনা করেছে। এছাড়া যদি আপনি কোনো কমলার বাগানে যান, আপেলের বাগানে যান, সেই সমস্ত জায়গায় দেখবেন যে আপেল তো লাল হয়, মাঠকে মাঠ আপেলের গাছ, লাল আপেল কি চমৎকারভাবে ধরে আছে, দেখলে আপনার মন জোড়া হয়ে যাবে। এরপর যদি আপনি বর্তমানে যে ছোট যে কমলা বা বড় কমলা আছে, এই কমলার বাগানে যদি যান, দেখবেন যে আপনি দেখলে খাওয়ার পরে আপনি নিজে শুধু তাকায় থাকবেন, এত সুন্দর লাগবে দেখতে। তো দুনিয়ারটা যদি এরকম সুন্দর হয়, তাহলে জান্নাতেরটা কত সুন্দর হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে জান্নাতকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, এবং সেখানে যেমন বাগান থাকবে, সেরকম অনেক ঘর থাকবে, প্রাসাদ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গুরফা থাকবে, গুরফা, বড় বড় প্রাসাদ থাকবে। জি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন যে আলা সুরুরিন মুতাকাবিলিন, জান্নাতে যারা যাবে তারা পরস্পর মুখোমুখি হয়ে বসবে। বারবার আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিতে যেটাই বলেছেন, স্বর্ণখচিত আসনে, সোনা দিয়ে তৈরি করা চেয়ার, সেই আসনে তারা বসবে, মুখোমুখি হয়ে তারা বসবে। এবং ইউতাফু আলাইহিম বিকাসিন মিন মাইন, তারা বসে থাকবে আর তাদের চতুর্দিকে খাদেম বা খাদেমা থাকবে, যারা তাদের চতুর্দিকে ঘুরে বেড়াবে, পাত্র নিয়ে, পান পাত্র নিয়ে, খাবার পাত্র নিয়ে, পাত্রের মধ্যে বিভিন্ন রকম খাবার থাকবে, শরাব থাকবে, এগুলো নিয়ে তাদের চতুর্দিক দিয়ে ঘুরে বেড়াবে, যে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন ইউতাফ আলাইহিম বিকাসিন মিন মাইন, বিশুদ্ধ সোরাপূর্ণ, অর্থাৎ শরাব, এক ধরনের শরবত, জান্নাতের শরবত, সালসাবিল, ওই আদা মিশ্রিত শরবত বা উৎকৃষ্ট যেই শরবত, এরকম শরবতপূর্ণ পেয়ালা মানে গ্লাস,
বা এই জাতীয় এটা নিয়ে তার চতুর্পাশ দিয়ে ঘুরে বেড়াবে এবং সেখান থেকে সে পান করতে পারবে। আর সেই পেয়ালাগুলো সেটি থাকবে শুভ্র উজ্জ্বল স্বর্ণ দিয়ে আর রূপ্য দিয়ে। জান্নাতের যে থালা বাসন তৈরি থাকবে আর কি, সেটা স্বর্ণের আর রৌপ্যের। আর ওই শরাবগুলোও থাকবে শুভ্র উজ্জ্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাইদা লাযযাতিল লিশারিবিন, এই যে যে শরবত থাকবে এটি উজ্জ্বল এবং পানকারীর জন্য সুস্বাদু, পানকারীর জন্য সুস্বাদু থাকবে। দেখবেন যে বিবাহ শাদীতে যখন বরযাত্রী আসে তখন প্রথম যেটা নাস্তা দেয় সেটা কিন্তু শরবত দেয়। কোনো কোনো শরবত অনেক সুস্বাদু হয়, তাই না? তারপর রমজান মাসে অনেক সময় শরবত দেয়, যেমন আমাদের দেশে যে রুহ আফজা এটা শরবত দেয়। তো এগুলো তো ভেজালে পূর্ণ, আর মানে এটা দুনিয়া আর জান্নাতের কোনো তুলনাই হয় না, তাই না? জি। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ফিহা গাউলুন ওয়া লাহুম আনহা ইউনসাফুন, ওহাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং ওহাতে তারা মাতালও হবে না। দুনিয়াতে মদ আছে না, মদ খেলে মানুষ মাতাল হয়ে যায় আর মদে মানুষের ক্ষতি করে, শরীরের ক্ষতি করে। কিন্তু জান্নাতের যে শরাব থাকবে অনেকটা মাদকের মতো, মাদকের মতো বললে ভুল হবে, মানে জান্নাতের শরাবটা মূলত ফলমূলের রস দিয়ে তৈরি হবে আর কি। তো সেটার জন্য মানুষের শিরপীড়া হবে না। দুনিয়ার মদ খেলে মানুষের ঘাড়ে ব্যথা হয়, শিরপীড়া হয় আর সে মাতাল হয়ে যায়। কিন্তু জান্নাতে যেটা থাকবে সেটা এরকম শিরপীড়া হবে না বা ক্ষতির কোনো কারণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বোঝাতে চেয়েছেন। এরপর আল্লাহ বলেছেন ওয়া ইনদাহুম কাসিরাতুত তরফ ঈন, আর তাদের জন্য থাকবে আনত নয়না আয়তলোচনা হুরগণ। জান্নাতে যারা পুরুষ যারা জান্নাতে প্রবেশ করবে, যারা মুখলেস বান্দা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন যে যারা মুখলেস খালেস বান্দা হবে, আল্লাহর খালেস পুরুষ বান্দা যারা হবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আনত নয়না আয়তলোচনা হুর রাখবেন। অর্থাৎ যাদের দিকে চোখ দিলে আর চোখ ফেরে না, এরকম ডাগর চক্ষু বিশিষ্ট মেয়েরা জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, তারা যেন সুরক্ষিত ডিম্ব। দুনিয়াতে হুরদের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন যে হুররা থাকবে সুরক্ষিত ডিম্বের মতো। ডিম আছে না, মনে করেন মুরগির ডিম, মুরগির ডিম প্রথমে একটা খোসা দিয়ে ঢেকে রাখা থাকে, এরপরে তার উপরে এক ধরনের লালা জাতীয় থাকে, এর উপরে আবার একটা পর্দা থাকে, তাই না? খোসার পরেরটাই পর্দা থাকে, পর্দার পরে একটা লালা থাকে, লালার পরে যে কুসুম থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ওই মেয়েদের উপমা দিয়েছেন যে এরা যেন সুরক্ষিত ডিম্ব, অর্থাৎ কোনো কিছুই তাদেরকে স্পর্শ করে না, কোনো জার্ম, কোনো জীবাণু, কোনো কিছুই তাদেরকে স্পর্শ করে না। এরা যেন সুরক্ষিত ডিম্বের মতো। ডিম্ব যেমন পবিত্র একেবারে নিষ্কলুষ, এই জান্নাতের মেয়েরা এরকম নিষ্কলুষ। এরকম মেয়েরা জান্নাতের পুরুষদের জন্য থাকবে। পাশাপাশি বলতে হবে যে এখানে শুধু পুরুষদের জন্য থাকবে বিষয়টি এরকম নয়, এখানে যারা নারী থাকবে, দুনিয়াতে যারা নারী এরকম মুখলেস বান্দা হবে, দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা যে আদেশ নিষেধগুলো আদেশ করেছেন সেটা মেনে চলবে, নিষেধ করেছেন সেটা বাদ দিয়ে চলবে, আল্লাহর ইবাদত করে চলবে, যারা নিজেদেরকে খালেস করবে, এই হুরেদের চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো বেশি মর্যাদাবান করবেন। আমরা অনেক সময় মনে করি যে হুরেদের চেহারা এত ভালো, আমাদের কি এরকম হবে? দুনিয়ার এই চেহারাই থাকবে না জান্নাতে গেলে, দুনিয়ার এই চেহারাই পরিবর্তন হয়ে যাবে। তবে চেনা যাবে কিন্তু চেহারাই পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ায় এরকম মানুষের ভিন্ন ভিন্ন চেহারা দেওয়ার লজিক আছে, উদ্দেশ্য আছে। দুনিয়ায় ভিন্ন ভিন্ন চেহারা দেওয়ার উদ্দেশ্য হলো বংশের পরিচয়ের একটা ব্যাপার আছে। যেমন কালো বাবা মার ছেলে মেয়ে যদি খুব বেশি ফর্সা হয়ে যায় তাহলে সাংসারিক অশান্তি তৈরি হবে। ইতিপূর্বে আপনারা যারা কেউ হয়তো বুঝবেন, ফেসবুকে একটা ভিডিও আসছিল যে একজন সাধারণ মেয়ে, তার ছেলে বিদেশিদের মতো হয়ে গেছে, একেবারে বিদেশিদের মতো, কারণ সেই স্বামী তাকে অবিশ্বাস করেছে এবং তার কোনো দায়িত্বই সে আর নিতে চায়নি, সম্ভবত ছেড়ে দিয়েছে, এবং তো ওই মাকে অন্য কোনো সংস্থা হয়তো কোনো ব্যবস্থা করে দিয়েছে। এরপর ভারতে একটা ঘটনা ঘটেছিল যে দরিদ্র মহিলা, একেবারেই ফকির, ভিক্ষা করে বেড়ায়, তার কোলে খুব ফুটফুটে সুশ্রী এক সন্তান। মানুষ মনে করেছে বোধহয় চুরি করে নিয়ে আসছে, তখন ওই মহিলাকে আটকাইছে, মারবে ধরবে, বিভিন্ন কাজ, বিভিন্ন সমস্যা। তখন তার তার বার্থ সার্টিফিকেট এগুলো খুঁজে টুজে দেখা গেছে না এই সন্তান তারই।
তো এই যে আল্লাহ তাআলার পরিচয় ঠিক রাখার জন্য দেখবেন ছেলের দিকে তাকালে, বিশেষ করে আমাদের পরিচিত যারা আছে, আমি ছেলের দিকে তাকালে তার বাপের নাম বলে দিতে পারি, যে এর মধ্যে ওর বাপের চেহারা ভেসে উঠতে ম্যাক্সিমাম। মেয়ের দিকে তাকালে মার কথা বলা যায়, তুমি না অমুকের মেয়ে, মানে চেহারার একটা কিছু সংযোগ থাকে, নাহলে তো পরিচয় ঠিক থাকবে না, তাই না? তো এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্নভাবে মানুষ সৃষ্টি করেছেন এই ডিএনএ ঠিক রাখার জন্য, পরিচয় ঠিক রাখার জন্য। সব মানুষ যদি ফর্সা হয়ে যায় তাহলে তো মুশকিল, সব মানুষ যদি কালো হয়ে যায় তাহলে তো মুশকিল, তাই না? এখানে আরেকটা বিষয় আছে যে সাদা কালো এটা একটা পরীক্ষার বিষয়, তাই না? যে এটা একটা পরীক্ষা, যে আমি কাকে ভালো চেহারা দিলাম সে আমার হুকুম মেনে চলো কিনা। একসময় তো সবাই বৃদ্ধ হয়ে যাবে, অনেক ফর্সা মানুষও একসময় কি আর সেই সৌন্দর্য সেই জৌলুস তার মধ্যে থাকে না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে পৃথিবীতে যেই নারীরা আল্লাহর হুকুম হাকাম মেনে চলবে, আল্লাহর খালেস বান্দা হতে হবে, যেন তেন বান্দা হলে কিন্তু হবে না, মুখলেস বান্দা হতে হবে। আল্লাহর আদেশ হুকুম হাকামগুলো পৃথিবী উল্টে যাক, কিন্তু আমি আমার জায়গায় আল্লাহর হুকুম মানব, এইরকম চরিত্রের যদি হওয়া যায় তাহলে আল্লাহ তাআলা এই হুরদের চেয়েও আরো বেশি মর্যাদাবান, আরো বেশি সুন্দরী করবেন দুনিয়ার নারীদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কান্না ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, ওই যে চেয়ারে মুখোমুখি হয়ে বসবে, ওই মুখোমুখি হয়ে বসে তারা কি করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে চেয়ারে যখন মুখোমুখি হয়ে বসবে তারা দুনিয়ার গল্প করবে, দুনিয়ার গল্প করবে। কি গল্প করবে? জান্নাতে যে আর তাসবিহ পড়া লাগবে না, ওখানে শুধু সুখ আনন্দ ঘোরাঘুরি এইগুলোই থাকবে, কোনো ইবাদত আমল নামাজ পড়া পর্দা করা আর লাগবে না। জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আর নামাজ পড়া লাগবে না, পর্দা করা লাগবে না, গান শোনা আর নিষেধ থাকবে না, শরাব খাওয়া আর নিষেধ থাকবে না, যা খুশি তাই করা যাবে, স্বাধীন, ঠিক আছে না? তো ওখানে বসে তারা বলবে যে জানো দুনিয়াতে অমুক না আমাকে এই কথা বলতো, অমুক বলতো যে আরে ইসলামের কাজ করে কি হবে, এইগুলো শুধু শুধু তো এগুলো বলা বলি করতো। এর সামনে আরো এই কথাগুলি আছে, কিন্তু সেগুলো এখন বর্ণনা করার সময় নেই, যেহেতু আলোচনার বিষয়টা অন্যরকম। তো তারা এখন কোথায়? তো তারা উকি দেওয়ার চেষ্টা করবে যে দেখি তারা কোথায়। তো জান্নাত থেকে জাহান্নাম দেখা যাবে, তো উকি দিয়ে দেখা যাবে যে ওরা জাহান্নামের মধ্যে পড়ে আছে। তো এইভাবে ওনারা আরো আলোচনা করবে কি অন্য অন্য জায়গায় বর্ণনা করা আছে যে দুনিয়ার এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করে একজন আরেকজনের উপরে হাসাহাসি করতে করতে একজন আরেকজনের উপরে গড়ায় পড়বে। আল্লাহ বলেছেন দুনিয়ার কিছু বিষয় নিয়ে আলোচনা করে, যেমন আমরা অনেক সময় আওয়ামী লীগ সরকারের আমলে যখন এই পুলিশের বিভিন্ন ঝামেলায় আমরা পড়তাম, তা আমরা মাঝে মাঝে পুলিশকে ধোঁকা দিতাম। হ্যাঁ, এমন কিছু কাজ করতাম যে পুলিশ এসে ওইখানে খুঁজবে, কিন্তু আমরা আছি আর এক জায়গায়, ওরা খুঁজে টুজে হয়রান হয়ে চলে যাবে, আমরা আবার এসে সেখানে সেই কাজ করব। তো ওই পরে আমরা যখন এক জায়গায় হতাম তখন আমরা এইগুলো নিয়ে হাসাহাসি করতাম যে আরে পুলিশরা এসে তো এই বলে গেল, আমরা তো ওই জায়গায় ছিলাম, তাই না? মানে ওদেরকে ধোঁকা দিতাম। তো এই যে যে দুনিয়ার যে এক বন্ধুর সাথে আনন্দ করে না, তো জান্নাতে যে এরকম হবে যে জানিস দুনিয়াতে না আমরা এটা করতাম, এটা করে আমরা এটা পেয়েছি, বা এইটা করে এই হয়েছিল, তখন এমনভাবে হাসাহাসি করবে যে একজন আরেকজনের উপরে গড়ায় পড়বে। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে তারা চেয়ারে বসে এ ধরনের কথাবার্তা বলা বলি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আনন্দের ভাগিদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা আরেকটি জায়গা থেকে জান্নাতের আলোচনা করে আজকের আলোচনা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وأبارك وكأس من معين لا يصدعون عنها ولا ينصفون
وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخدود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن بكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 10 থেকে 40 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুনতুম আজওয়াজান সালাসা হাসরের মাঠে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে। হাসরের মাঠে মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ তিন ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ অগ্রবর্তী, অর্থাৎ সামনে থাকবে, জান্নাতের কাছাকাছি থাকবে, আল্লাহর কাছাকাছি থাকবে। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াসাবিকুন আসাবিকুন, অগ্রবর্তীরাই তো অগ্রবর্তী, অর্থাৎ যারা নবী, যারা রসুল, যারা শহীদ, যারা সিদ্দিক, তারা আগে থাকবে, জান্নাতের কাছাকাছি থাকবে, আল্লাহর নিকটবর্তী থাকবে। আর যারা দুনিয়াতে যে কোনো ভালো কাজ আগে করার চেষ্টা করে, যে কোনো ভালো কাজ আগে করবে, এরকম চিন্তা যারা করে তারাও এই অগ্রবর্তীদের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এইরকম যারা অগ্রবর্তী, যারা সব ভালো কাজ আগে করে, বা নবী, রসুল, সিদ্দিক মানে সত্যবাদী, শহীদ, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে যেয়ে নিহত হয়, এরকম যারা থাকবে তারা আগেই জান্নাতে প্রবেশ করবে। এবং তাদের জন্য জান্নাতের মধ্যে কি থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন ফি জান্নাতিন নাঈম, তারা থাকবে নিয়ামতপূর্ণ বাগানে, নিয়ামতপূর্ণ উদ্যানে। যা ইতিপূর্বে আমি বর্ণনা করে আসলাম, যে বাগানের মধ্যে ফল মূল, ফুলের গাছ, আনন্দ করার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু ওই উদ্যানের মধ্যে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুল্লাতুম মিনাল আওয়ালিন, বহু সংখ্যক হবে আগের জামানার লোকদের মধ্য থেকে, ওয়া কলিলুম মিনাল আখিরিন, এবং শেষের দিকের শেষ জামানার দিকের লোকজন, কম লোকজন থাকবে। এখানে কিন্তু আমাদের একটু ভাবার বিষয় আছে, আমরা কিন্তু শেষের দিকের লোক। এই জান্নাতের মধ্যে শেষের দিকের লোকরা অল্প থাকবে। তাহলে আমাকে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে যে আমি ওই জান্নাতে থাকবো। যেহেতু অল্প লোক থাকবে, সেই অল্প লোকের মধ্যে আমাকে একজন হতে হবে। একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, তুমি তোমার অংশ নিয়ে জান্নাতে চলে যাও। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমার অংশ মানুষের মধ্যে কত সংখ্যক? তখন আল্লাহ বলবেন 1000-এর মধ্যে একজন, 1000-এর মধ্যে একজন। এবার আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমার চরিত্রটা কত ভালো হলে, আমার আমলটা কত ভালো হলে, আমি কত বড় মুখলেস হলে, আল্লাহর কত বড় খালেস বান্দা হলে আমাকে সেই শ্রেষ্ঠ জান্নাতে হতে হলে 1000-এর মধ্যে একজন হতে হবে। তাহলে মুখ বন্ধ করে রাখা ছাড়া উপায় নেই, লোভ সংবরণ করা ছাড়া উপায় নেই। মুখ বেশি খোলা থাকলে মানে নেকাব খোলা না, মানে মুখ খোলা মানে বেশি কথা বলা। লোভ বেশি করলে আর ওই জান্নাতে প্রবেশ করা যাবে না। দুনিয়ার মোহ, দুনিয়াতে অনেক কিছু দরকার, অনেক পাওয়া দরকার, যা আছে আরো দরকার, আরো দরকার। সারা দিন রাত দুনিয়ার পিছনে ছুটছে, মনে হচ্ছে যেন রাতটা যদি দিন হয়ে যেত তো বোধহয় সবসময় কাজ করতো। এরকম হলে কিন্তু এই জান্নাতে প্রবেশ করা যাবে না। তো যাই হোক, সেই জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা বলছেন আলা সুরুরিন মাউদুনা। আবারও সেই কথা আল্লাহ বলছেন যে তারা বসবে স্বর্ণখচিত আসনে, স্বর্ণ দিয়ে তৈরি করা আসনে তারা বসবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, ওরা হেলাম দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন, তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোরেরা। কিশোররা ঘোরাফেরা করবে। কিশোর যারা যুবকও না আবার একেবারে ছোটও না, কিশোর বয়সে মানুষকে দেখতে বেশি ভালো লাগে।
সুন্দর চেহারা থাকে, সেই রকম চেহারার ছেলেরা জান্নাতের মধ্যে থাকবে, যাদেরকে যে গেলমান বলা হয়। এই জন্য বলা হয়েছে যে পুরুষের জন্যই শুধু জান্নাতে সঙ্গিনী থাকবে, ব্যাপারটা তা না। স্ত্রীর জন্য, নারীদের জন্য পুরুষ সঙ্গী থাকবে, যদি সে তার স্বামীর সাথে না থাকতে চায়, অথবা তার স্বামীকে যদি সে পছন্দ না করে, অথবা দুনিয়াতে তার স্বামী তার সাথে অনেক বেশি রূঢ় আচরণ করেছে, হাসরের মাঠে তার অপশন থাকবে, তুমি তোমার স্বামীর সাথে থাকতে চাও নাকি নতুন কারোর সাথে থাকতে চাও, কারণ সেটা ভিন্ন এক জগৎ। সেখানে কারোর আশাই আল্লাহ তাআলা অপূর্ণ করবেন না। দুনিয়াতে এমন আছে না যে একজন স্বামীর সাথে থেকে গেছে কিন্তু সে তাকে পছন্দ করেনি, অনিচ্ছাকৃতভাবে সামাজিকভাবে থাকতে হয়, পারিবারিকভাবে থাকতে হয়, তাই থেকেছি, কিন্তু পছন্দ করে নাই, সে স্বামীও তাকে কখনো অধিকার দেয়নি, মন থেকে হয়তো ভালোবাসে না, কিন্তু আছে। তো এরকম কেউ যদি জান্নাতে ক্ষমা পেয়ে জান্নাতে যায়, সে যদি মনে করে যে না আমি আমার স্বামীর সাথে থাকবো না, তাহলে আল্লাহ তাআলা তার জন্য ভিন্ন ব্যবস্থা করে দিবেন। তো যাই হোক, কিশোরদের কথা বলছিলাম, যে তরুণ কিশোরেরা জান্নাতের মধ্যে থাকবে। তারা কি করবে? বিআকওয়াব ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। ওই একই কথা আল্লাহ তাআলা বলছেন, পান পাত্র নিয়ে, শরাবপূর্ণ পেয়ালা নিয়ে তারা চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করবে, এবং সেই শরাব খেলে কোনো শিরপীড়া হবে না, কোনো ব্যথা যন্ত্রণা হবে না। এখানে একটা নতুন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটি হলো ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আর তাদেরকে খেতে দেওয়া হবে ভুনা করা পাখির গোশত। জান্নাতীদেরকে খেতে দেওয়া হবে ভুনা করা পাখির গোশত। পাখির গোশত খেতে দেওয়া হবে কেন? পাখির গোশত বেশি সুস্বাদু হয়, এবং পাখির গোশতের মধ্যে ক্ষতিকারক উপাদান কম থাকে। যেমন অনেক সময় গরু গোশতের মধ্যে অ্যালার্জি থাকে, খাসির গোশতে অনেক সময় এক ধরনের গন্ধ বের হয়, অনেকে খেতে পারে না, অনেকেই দেখবেন গরুর গোশত খেতে পারে না, আছে না এরকম? কিন্তু পাখির গোশতে এই ধরনের কোনো সমস্যা থাকে না। তো আর পাখির মূল্যও বেশি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন ওয়া লাহমিন তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আমি তাদেরকে পাখির ভুনা করা গোশত দেব। সুবহানাল্লাহ বিহামদি। জান্নাতীদেরকে পাখির ভুনা করা গোশত দিয়ে খেতে দেওয়া হবে। কি খেতে চান সেই গোশত? তাহলে খালেস বান্দা হতে হবে। এরপর আল্লাহ বলেছেন ওয়া হুরুন আইন, আবারও আল্লাহ তাআলা বলছেন সেই জান্নাতের মধ্যে থাকবে আয়ত লোচনা হুর, যাদের চোখের দিকে তাকালে আর চোখ ফেরে না, যাদের মুখের দিকে তাকালে আর চোখ ফেরে না, এত সৌন্দর্য তাদের মধ্যে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের যারা হুর রয়েছে তাদের ওড়না, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করলে যেই মূল্য, তার থেকে তাদের গায়ে যে ওড়না থাকবে তার থেকে বেশি মূল্যবান হবে। সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা যদি থুতু ফেলতো পৃথিবীতে, তাহলে সারা পৃথিবী সুবাসিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য এরকম একটি হাদিস আছে যে পৃথিবীতে যারা ভালো কাজ করে, যে সকল পুরুষেরা যারা দিনের পথে চলে, আল্লাহর পথে চলে, এবং যারা জান্নাতে যাবে বলে অনেকটা আশা করা যায়, এই সকল পুরুষের সাথে যদি কোনো স্ত্রী দুর্ব্যবহার করে, তাহলে ওই হুরেরা তাকে উদ্দেশ্য করে বলে তোমার কাছে আর অল্প কিছুদিন থাকবে, এরপরেই আমার কাছে চলে আসবে, সুতরাং তার সাথে দুর্ব্যবহার করো না। এরকম একটা হাদিস আছে। এবং একটা কবিতা আছে যে হুরেরা জান্নাতে যখন জান্নাতি পুরুষরা প্রবেশ করবে, তারা একটা কবিতা বলবে। কবিতার ভাষার অর্থগুলো হলো এই যে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরস্থায়ী, আমরা চিরসবুজ, আমরা কোনোদিন বৃদ্ধ হব না। জান্নাতের পুরুষরা মনে করবে যে কখন জানি এরা আবার বৃদ্ধ হয়ে যায়, তো ওরা কবিতা বলবে যে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা যারা হুরেরা আমরা কোনোদিন আর বৃদ্ধা হব না, আমরা চিরকাল সবুজ থেকে যাব, মানে এরকম যুবতী থাকবো। হ্যাঁ, এরপরে বলবেন যে আমরা আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য, আর আমাদেরকে যাদের জন্য তৈরি করা হয়েছে তারা মহাভাগ্যবান। এই কথাগুলো বলে তারা কবিতা আবৃত্তি করে এই হুরেরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই গুণ, মানে তাদের সেই চেহারা বর্ণনা করতে যে আবারও বলেছেন কাআমসালিল লুলু ওয়াল মাকনুন, কাআমসালিল লুলু ওয়াল মাকনুন। আল্লাহ বলেছেন যে এই যারা হুর, এই হুরেরা হচ্ছে সুরক্ষিত মুক্তা সাদৃশ। তার মানে ঝিনুকের মধ্যে মুক্তা যেমন সুরক্ষিত থাকে, কখন আপনারা দেখেছেন কেন জানি না, কিছু কিছু ঝিনুকের মধ্যে মুক্তা হয়, সেই এটা খুললে মুক্তা বের হয়। তো ওর মধ্যে বাইরের ঝিনুকের গায়ে কিন্তু অনেক শ্যাওলা থাকে, যেটাকে বাংলায় স্যাদলা বলে আর কি, কিন্তু ভেতরের মুক্তাটা খুবই চমৎকার, খুবই সুন্দর, উজ্জ্বল। তো আল্লাহ তাআলা সেই উদাহরণ দিয়েছেন যে এরা যেন সুরক্ষিত মুক্তা সাদৃশ, অর্থাৎ ঝিনুকের মধ্যে মুক্তা যেমন পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে,
এই হুরেরা এরকম থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, আর এই হুরদেরকে দেওয়া হবে তাদের কর্মের ফলস্বরূপ, অর্থাৎ দুনিয়াতে যারা ভালো কাজ করবে তাদের সেই কাজের পুরস্কার স্বরূপ হুরদেরকে তাদের উপহার দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে পুরুষেরা যদি হুর পেতে চায় তাহলে অবশ্যই তাকে ভালো কাজ করতে হবে। এর একটা সহজ উদাহরণ আছে, দেখবেন কেউ যদি কষ্ট করে আর্মির চাকরি পেয়ে যায়, আমাদের বাংলাদেশে একটা এরকম প্রচারণা আছে, আর্মি চাকরি মানেই তার জন্য সুন্দর স্ত্রী, ঠিক আছে? কারণ যেহেতু সরকারি চাকরি একটা ব্যবসা থাকে, সব বাবা মাই তো এটা চাইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আর্মি চাকরি পেতে কিন্তু অনেক কষ্ট হয়, এবং আর্মিতে টিকে থাকাও কষ্ট হয়। ট্রেনিং, প্রশিক্ষণ, এবং তাদের চুক্তি দিতে হয় যে যে কোনো সময় যদি যুদ্ধ হয় তাহলে আমি সমস্ত কিছু বাদ দিয়ে আমি মৃত্যুর জন্য আগে যাব, যতই সুন্দর স্ত্রী থাকুক না কেন। তো এর জন্য সরকারও তাদের অনেক কিছু দেয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওই হুর যদি পেতে হয় তাহলে আর্মিরা যেমন কষ্ট করে সুন্দর স্ত্রী পায়, ঠিক একইভাবে পুরুষদেরও দুনিয়াতে কি করতে হবে, কষ্ট করতে হবে, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার জন্য সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ, আমি আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমার জীবনকে উৎসর্গ করে দেবো। তাহলে আমি আল্লাহর লোক হয়ে যাব, আল্লাহ আমার জন্য অনেক ভালো কিছুর ব্যবস্থা করে দেবে। এখন আরেকটি কথা থাকতে পারে, তাহলে আমাদের কি হবে? আমরা মেয়েরা, সে কথা তো একটু আগেই বললাম যে পৃথিবীতে কোনো মেয়ে যদি আল্লাহর হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা ওই হুরদের চেয়েও বেশি ভালো ব্যবস্থা করবেন, বেশি মর্যাদা দিবেন, এবং বেশি সৌন্দর্য আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা কিলান সালামান সালামা, আর ওই জান্নাতের মধ্যে তারা শুধুমাত্র সালাম ছাড়া, সম্ভাষণ ছাড়া, শান্তি ছাড়া কোনো কষ্টই আর তাদের থাকবে না। আর এই সবগুলি আল্লাহ বলছেন তা যারা অগ্রবর্তী বা যারা ডানপন্থী, যারা দুনিয়াতে যারা ভালো কাজ করে, মুখলেস বান্দা হয়, তাদের জন্য আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়ে রাখবেন। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব, প্রশ্ন উত্তরেরও সময় নেই। তো আমরা মোটামুটিভাবে জান্নাতের আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এখন আমাদের কাজ হবে পৃথিবীতে যত ভালো কাজ আছে সেই ভালো কাজগুলো করার চেষ্টা করা, যত ভালো কাজ আছে সেই ভালো কাজে সহযোগিতা করা, যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করা, তাদের সমর্থন দেওয়া, যাতে আরও ভালো কাজ বেশি হয়, এবং নিজেও যেন আমরা বেশি বেশি করে ভালো আমল করতে পারি, ভালো কাজ করতে পারি, সেই প্রচেষ্টা চালানো। সর্বোপরি যদি আমরা খালেস হতে পারি, মুখলেস হতে পারি, আল্লাহর একনিষ্ঠ বান্দা বান্দি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এই জান্নাতকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আল্লাহ আমাদের জন্য জান্নাতকে কি রেখেছেন? সাজায় রেখেছেন। এখনই বিদ্যমান, এখনই ওই জান্নাত আছে, এখনই সেই জান্নাত কি আছে। আমরা যা বললাম, যে আলোচনা করলাম, আমার বিশ্বাস করি যে এই কথা আল্লাহ পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহও বুঝতেছেন যে এই জিনিসগুলোই তো আছে, কারণ এই কথাগুলো তো আল্লাহ যা বিশ্লেষণ করেছি কার? আল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান করবো যে আমাদের ভালো কাজ বেশি বেশি করা দরকার, অন্যরা যেন করে সেভাবে আপনারা চেষ্টা করবেন। আগামী মাসে যেন আরও বেশি দাওয়াতি কাজ হয়, লোক বেশি হয়, সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে আপনি যদি কাউকে ডেকে নিয়ে আসেন, এখানে বসে তার যতটুকু স্বভাব হবে আপনারও কি ততটুকু স্বভাব হবে। আর আগামীতে দিন যদি থাকি বেঁচে, বা যদি সব ঠিক থাকে, তাহলে হয়তো জাহান্নাম সম্পর্কে আমরা আলোচনা করার, জান্নাতের আলোচনা যেভাবে করলাম জাহান্নাম সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।